কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কি মাম্মাম, তুমি কিছু বলবে? তো মাম্মাম সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড নাইট, এখন গুড মর্নিং। গুড মর্নিং বলো। মর্নিং, আচ্ছা মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু রেডি হয়ে গিয়েছি। মাম্মাম এখনও রেডি হয়নি। মাম্মাম যে স্নান করে খাওয়া দাওয়াটা সেরেছি, এই তো। এখন একদম কিন্তু মর্নিং নয়, এখন বাজে 11:30। তো আমরা যাব একটা বিশেষ জায়গাতে, সে কারণেই আজকে ব্লগটা আমার এখন স্টার্ট করা। তো এখন আর কিছু বলছি না, তোমরা পুরো ব্লগটা দেখবে, দেখলেই বুঝে যাবে। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি তুমি কিছু জানো? মাম্মামও কিন্তু কিছু জানে না এখনও কোথায় যাচ্ছে। তো চলো মাম্মামকে এখন একটু রেডি করিয়ে নিই। রেডি করিয়ে নিয়ে তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে সমস্ত ডিটেলসটা আমি জানাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছো তুমি? কোথায় বাড়ি বললে? আমরা একটা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, আর আমরা রাধা মাধব মন্দিরে যাচ্ছি। বলো, রাধা মন্দির তো তাহলে আগেই যেতে হবে। মাধব মন্দির, মন্দির যাচ্ছি। আর আমরা একটা বনু না ভাই ভাই আচ্ছা ভাইয়ের অন্নপ্রাশনে যাচ্ছি। অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। আচ্ছা আম্মা কই? আম্মা আর দাদাই? হ্যাঁ, আর পাপা কই? পাপা কি করছে? ভুম ভুম। আচ্ছা ভুম চালাচ্ছে। আচ্ছা এখন আমরা চলে এসেছি আমাদের রাধা মাধব মন্দিরে। এই হলো আমাদের এখানকার রাধা মাধব মন্দির। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা জন্মদিনের অনুষ্ঠান চলছে। তো চলো আমরাও এবার পুজোটা সেরে নিই। তো যে কারণে পুজো দিতে এখন এলাম, মামনির একটা মানসিক ছিল আমাদের গাছের বিচে কলা হলে সেটা মাকে দেবেন, সে কারণেই এখানে আসা আজকে, সে কারণেই পুজো দেওয়া। তো এই হলো ব্যাপার, মামনির একটা ছোট্ট আশা বলা যায়। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, এরপরে যাব আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে সেখানে। এখন আমরা চলে এসেছি বাবার বন্ধুর বাড়িতে। তো ওনার ছেলের মেয়ের অন্নপ্রাশন এখানেই আসা, সে কারণে। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ঢুকেই রয়েছে একটা হরি মন্দির। আর দেখতে পাচ্ছ মাম্মাম বসে রয়েছে, আর এখানে রয়েছে পানের স্টল। তো পানের স্টলের পাশেই রয়েছে চলো পানের স্টলটা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে মকটেলের স্টল রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে দই বড়া। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখে। এই দেখতে পেয়েছো মাম্মাম কোথায় রয়েছে? মাম্মাম এসে এই সবাইকে পান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসলে সেটা নয়, আসলে মাম্মাম নিজে পান খাবে বলে পানের স্টলের ভেতরেই একদম ঢুকে গিয়েছে। পান দিয়েছো? পান খেয়েছো? ওই তো স্টলে ঘোরা হয়ে গেছে, এবার যার জন্য এসেছে সেখানে যাওয়া যাক। তো এই হলো আমাদের আজকের রাজকন্যে, এরই হচ্ছে আজকে রয়েছে অন্নপ্রাশন। তো খুব মিষ্টি একটা মেয়ে। তো মামনি এখন ওকে কোলে নিয়ে নিয়েছে। চলে এসেছি দই বড়া স্টলে। তো একটু দই বড়াটা খেয়ে নিই। আর দই বড়া খেতে খেতে দেখলাম, দেখো এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে। এটা নিশ্চয়ই পুচকিটার গায়ে হলুদ আর স্নানের অনুষ্ঠান এখানেই হয়েছিল। তো এখানে দেখো একটা সুন্দর টিয়া পাখি রয়েছে। আর এখানে একটু মাম্মামকে বসিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, এই আর কি। এখন আমরা বসে পড়েছি খাওয়ার টেবিলে, দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া এখন একটু সেরে নিই, তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পান খাচ্ছ? হাঁ করে দেখিয়ে দাও। দেখো 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 পানটা কোথায়, হাঁ করো। হ্যাঁ মাম্মাম পান খাচ্ছে। মাম্মাম বনু দেখলে তাহলে?
বনুটা কি কালারের ড্রেস পরেছিল মনে আছে? হ্যাঁ আচ্ছা, তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তো, চলো এবার কোথায় যাবে? বাড়ি যাবে তো? তাহলে চলো আমরা এখন বাড়ি যাবো তাই তো। সবাইকে বলে দাও গুড আফটারনুন। তো এখন আমরা বাড়ি চলে এসেছি আর আমরা এখনই এবার ব্লগটা শেষ করব। আর আজকে আর তেমন বিশেষ কিছু নেই আমার ব্লগ করার মতন, সে কারণে ব্লগটা আমি এখানেই শেষ করবো। এই দেখো মাম্মাম দেখো চুলটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবেসো আর এইভাবে সাপোর্ট করো। তো চলো বাই বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। মাম্মাম কিছু বলবে? এই দেখো তোমরা কিছু বলো। মাম্মা চুলটা টানছে। টাটা।